এই যে তোমার কোন সঙ্গে কইতাছি যে রেডিও তাড়াতাড়ি ঈদের শপিং করবার নিকে যাবো ওখান তোমার তুমি বাইরেও না এই যে আমি বাইরে আইছি তোমার বড় বউ বাইতে না তাড়াতাড়ি ন যাই ঈদের শপিং করে নিয়ে হিয়ে চানছে হয়েছে তোমার এত পয়সা ভালো লাগতেছে না নজায় তোমার বাজার নিয়ে কাপড় কিনে দেখে আমার কিন্তু এত পয়সা নেই কে অল্প পয়সার মধ্যে বাজার করে আবার নেবো নজাই আমি বাইতে নাই আপনি আপনার ছোট বোন নিয়ে কোনে গেতেছেন? কোনে যাবো জেনে মনে হয় হেনে যাই আইনার কাছে হই না জান রাখবো তোমার লগে আমার কোনো কথা নাই। আমি কি তোমার জিজ্ঞেস করছি? আমি আমার স্বামীরে জিজ্ঞেস করছি। তুমি কথা কইবা কে? স্বামী লইয়া গেছে গা স্বামী যদি এত আদর করতো তাইলে আর আমার বিয়ে করতো না। আপনি খালি দেখবেন কোনো কিছু কইবেন না। কাজল কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। ওরে না লাই দিয়ে মাথায় উঠায়েন না, পরে কিন্তু আপনারই পস্তান লাগবো। আরে মাথায় নিয়ে নাচবো না আইনের মাথায় নিয়ে নাচবো 2 বছর ধরে নাইনের আনছে একটা পয়গুলা হানা তো নাই আমার আদর করবো নাইনের আদর করবো। কাজল কথা কিন্তু তুমি মেলা বেশি বেশি কইতাছো। কোনো সময় আমি কোনো কিছু তোমারে কই না। আজকে যদি আমার জায়গায় তুমি থাকতা তোমার কিরকম লাগতো? তুমি একটা নারী মানুষ হয়ে যদি নারী মানুষের বেদনা না বুঝবো কেরা বুঝবো? আর তোমার কয়ে কি হবো? যা কমো আপনার কমু। আপনি 2টা বছর হবে বিয়ে হয়েছে, আপনি 5টা বছর দেখতেন, এই 2 বছর পুলাহানো না দেখে আপনি বিয়ে করলেন, এটা কি আপনার যুক্তিতে খাটে? না বুঝে বলতে করে হেলাইছেন কই আর কি করবা আপনার কাছে কয়ে কি হবো? আপনি যদি আমার দুঃখ বুঝতেন তাহলে আর বিয়ে করতেন না। আপনি আরো 10টা বছর কমসে কম অপেক্ষা করতেন। আপনার ভাত খাওয়ার থেকে এক পেট আমার মানুষের বাড়িতে কাম করে খাম তাও শান্তি, তাও আমি হতিনের ভাত খাইতেছি না। তুমি যদি তোমার বড় বড় কথা শোনো আমিও তোমার ভাত খাম না। তুমি এটা কেমন কথা কো আমার বড় বোন নিকে মহব্বতটা আমার বেশি ও তুমি তোমার বড় বোন নিকে ওখান তোমার মহব্বত আছে তাহলে আমি আর তোমার ভাত খামো না। আমার জামাই ওখান তোমার বিয়ে করে না আমার নিকে অপেক্ষায় আছে আমি এই যে গেলাম গা। যাও রাগ করে যাও কেন নিগে বালালে যাও। তুমি দেহ সতীন থেকে বিয়ে বইছ, সতীন থেকে বিয়ে বইলে সবসময় অশান্তি হয়। আর তোমার জামাই তোমার নিগে এখন তোমার অপেক্ষায় আছে। যাই না যদি সংসার করে খাও তাহলে তুমিও শান্তিতে থাকার বা আমিও শান্তিতে থাকা হারুম। হ বুঝি আপনি ঠিক কথাই কইছেন। আপনার সংসার থুইয়ে আপনার আর জান রাখবো না। আপনি এই সংসারটা কষ্ট করে করছেন আপনি থাকেন বাইতে আমি তি যাইগে। এই যে প্রিয় দর্শক, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। জাস্ট আমরা একটা অভিনয় করলাম আপনাকে বিনোদন দেওয়ার জন্য। আপনারা কেউ কোনো সময় জামাই থুইয়া বিয়া বইবেন না, নইলে আমাদের কাজল ভাইদের মতন পস্তান লাগবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।